কর্ণফুলী পেপার মিলস দেশের সবচেয়ে বড় কাগজ কল, অংশ ইতিহাস ঐতিহ্যেরও। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় কারখানাটি। তবে সময়ের পালাবদলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি হারিয়েছে তার ঐতিহ্য। বেহাল কারখানা, রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতির বেশিরভাগই এখন জরাজীর্ণ। ২০১৬ সাল থেকে একে একে বন্ধ হয়েছে ব্যাকলিংকেজের প্রায় সবগুলো প্ল্যান্ট। তাই কমে গেছে উৎপাদন, খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে চলছে কারখানা। আপাতত এখন বন্ধ, বুঝছেন, এগুলো তো আর কাস্টমার করতেছে না। এগুলো তো অনেক বছর পর্যন্ত এখানে তৈরি হয়েছে, এগুলি মেরামতো নাই। মিলটা বন্ধ করে দিচ্ছে, প্রোডাকশন হচ্ছে না, প্রোডাকশন নাই, শুধু লোক ছাড়াই দিচ্ছে, এটা বন্ধের হতে। প্রতিষ্ঠার সময় প্রায় ৩০,০০০ শ্রমিক ছিল কারখানাটিতে, এখন সেই সংখ্যা মাত্র কয়েকশো। নেই শ্রমিক কর্মচারীদের কর্মচাঞ্চল্য। ১০০ টন ১২০ টন এটা ধীরে ধীরে নামিয়ে আস্তে আস্তে ৬০-৭০ টন আইএসএ ৬০-৭০ টনের মধ্যে দিন দিন মানুষ কমে যাচ্ছে। আমরা চাই যে কেপিএমটা যেভাবে সরকার পদক্ষেপ নিতেছে এটাকে ডেভেলপ করার জন্য আমরা চাই এটা হোক। এখনো আমাদের বাইকের কোনো পরিবর্তন নাই। এই ক্যাজুয়ালে ঢুকছি, এখনো ক্যাজুয়াল আছি। সবাই ভাই ১,০০০ টাকা ১,৫০০ টাকা বেতন, আমরা পাই মাত্র ৫৫০ টাকা। শুরুর ৩৩ বছর লাভে থাকা কারখানাটি লোকসান গুনছে গত ১৬ বছর ধরে। ৩০,০০০ মেট্রিক টন থেকে বার্ষিক উৎপাদন নেমেছে মাত্র ৩,০০০-এ। নামমাত্র চালু রাখতে গিয়েও বছরে লোকসান হচ্ছে প্রায় ৩০ কোটি টাকা। তাই কারখানাটি সংস্কারের দাবি বিশিষ্টজনদের। বাংলাদেশ এবং পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপটে যে ম্যানেজমেন্টের জন্য যে খরচটুকু করা কথা ছিল তার চেয়ে বেশি ব্যয় করার কারণে আমরা এটা বেশি মনে করছি, এবং আমরা মনে করছি এটা একটা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার এখন অভাব আমরা লক্ষ্য করছি। পেপার মিলস কর্তৃপক্ষ বলছে কারখানাটির অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়েছে আরও আগে। এখন দরকার নতুনভাবে যাত্রা। এজন্য সম্ভাব্যতা যাচাই করে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বাস্তবায়নে খরচ হবে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। আমাদের পেশকৃত প্রজেক্টগুলো যদি পাস হয় তাহলে কেপিএম হয়তো আবার আগের মতো তার যৌবন ফিরে পাবে এবং এই এলাকার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য আবার জেগে উঠবে বলে আমাদের ধারণা। সর্বশেষ ২০০৮-৯ অর্থবছরে কেপিএম লাভ করেছিল ৬ কোটি ৩৮ লাখ টাকা। গড়ে প্রতি বছর ৩০ কোটি টাকা হিসেবে গত ১৬ বছরে লোকসান প্রায় ৫০০ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।